खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহ্হাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহ্হাবিকা ইয়া নূরাল্লাহ। 1446 হিজরির পবিত্র রমজানুল মোবারকের 19তম দিন। এই উপলক্ষে পুস্তিকা আরবাঈনে আত্মার পর্ব 2 এর পৃষ্ঠা 19 থেকে হাদিসে পাক নাম্বার 19 ফরমানে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পাঠ করে তার জন্য হারামের নেকিসমূহ থেকে 10টি নেকি লিখে দেওয়া হয়। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারামের নেকিসমূহ কি? বললেন, হারামের একটি নেকি 700 নেকির সমান রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট একটি অভ্যাস সম্পর্কে প্রশ্ন। অনেক মানুষের অভ্যাসে এই ধরনের বিষয় থাকে যে সে অনেক কথার মধ্যে নিজের ধারণা প্রতিষ্ঠিত করে, আর অধিকাংশ ধারণা নেগেটিভ হয়ে থাকে। শোনা কথাগুলো যাচাই বাছাই ব্যতীত সত্য মনে করে, মানুষের প্রতি খারাপ ধারণা করে। তো কিভাবে মানুষের অভ্যাস এমন হবে যে বেশি ধারণা করব না, আর যদি কারো ব্যাপারে ধারণা করতে হয় তো পজিটিভ করব ও ভালো করব? এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে দিন। আমার এবং আমার পরিবারের জন্য ক্ষমার দোয়া করে দিন। আচ্ছা, এই প্রশ্ন কুধারণার ব্যাপারে সম্ভবত। কুধারণা করা হারাম এবং মুসলমান সম্পর্কে সুধারণা অব্যাহত রাখা, অর্থাৎ কারো মধ্যে এমন বিষয় দেখলো যে যার দ্বারা ধারণা খারাপ দিকে যাচ্ছে, তখনও আল্লাহ হযরত বলেন যে যখন তাতে ভালো দিকও থাকে তো তার কথাকে ভালো দিকে নিয়ে চলা, অর্থাৎ ভালো দিকের ভিত্তিতে বোঝা, এটা ওয়াজিব। হয়তো এই জন্য করছে, হয়তো সেই জন্য করছে, এটা তার কারণ হবে। অর্থাৎ যথাসম্ভব সেটাকে ভালো দিকে নিয়ে আসুন। এমন না যে 1-2টা খারাপের দিকে যাচ্ছে তো সেটি আমরা ধারণা করে নিব। এই জন্য হাদিসে পাকেও রয়েছে যে হুসনু জন্নে মিন হুসনিল ইবাদাতে, যে সুধারণা পোষণ করা এটি উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কুরআনুল কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। সহজ কুরআনের অনুবাদ কানজুল ইরফান। হে ঈমানদারগণ, অনেক বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। নিঃসন্দেহে অনেক ধারণা গুনাহ হয়ে থাকে। আর গোপন কথার আলোচনা করিও না। কারো গুনাহের আলোচনা করা, কারো ত্রুটি তালাশ করা, এটাও নিষেধ। যেমন কাউকে জিজ্ঞেস করলেন যে ভাই নামাজ পড়েন কিনা, রোজা রাখেন কিনা, এটাও একটি দোষ খোঁজা, তাই না? তো নামাজের কথা বলতে চাইলে নামাজ পড়তে বলুন, ফজিলত বর্ণনা করুন এবং রোজার ফজিলতও বর্ণনা করুন। আপনার জানা আছে রোজা রাখে না, নামাজ পড়ে না, এটা আলাদা বিষয়। কিন্তু যদি জানা না থাকে তো তার কাছে জিজ্ঞাসা করবেন না যে আপনি রোজা রাখেন কিনা। তখন সে বলে দিবে, তার গুনাহ প্রকাশ হয়ে যাবে। তো আমরাও তাতে সম্পৃক্ত হয়ে গেলাম যে আমরা তার গুনাহ প্রকাশ করার কৌতূহল করেছি। তো এটা জিজ্ঞাসা করা যাবে না। ফিল্ম দেখো কিনা, গান হয়তো শোনো, এটা জিজ্ঞাসা করা উচিত নয়। এই ধরনের অনেক বিষয় যদি আমরা চিন্তা করি, এইভাবে সাধারণত মানুষ একে অপরের কাছে জিজ্ঞাসা করে, অর্থাৎ গুনাহের যে বিষয়গুলো রয়েছে তার মুখ থেকে বের করে ছাড়ে। তো এটা না করা উচিত।
কুরআনুল করিমের অন্য এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। এবং ওই কথার পিছনে পড়ো না যেটা সম্পর্কে তোমার জ্ঞান নেই। নিশ্চয়ই কান এবং চোখ ও হৃদয় এই সবগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। হজরত ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান মানুষের অন্তরে কুধারণা প্রবেশ করায়। তো মুসলমানের উচিত যেন শয়তানকে সত্যায়ন না করে, অর্থাৎ তার কথাকে সত্য মনে না করে, এবং তাকে যেন এইভাবে খুশি না করে। এমনকি যদি কারো মুখ থেকে মদের গন্ধ আসে তখনও তাকে শাস্তি দেওয়া জায়েজ নেই, কেননা হতে পারে সে মদ একটু মুখে নিয়ে আবার ফেলে দিয়েছে, অথবা কেউ তাকে জবরদস্তি পান করে দিয়েছে, এবং এর যদি সম্ভাবনা থাকে তো অন্তরে কুধারণা এনে শয়তানকে যেন খুশি না করে। যদিও বা উল্লিখিত অবস্থা যে অবস্থা বর্ণনা করা হয়েছে এতে কুধারণা করলেও গুনাহ হবে না, কিন্তু বেঁচে থাকাতে তবুও কল্যাণ রয়েছে। দেখুন কি চরম এক উদাহরণ, কারো মুখ থেকে যদি মদের গন্ধ আসে তবুও যেন তাকে মদ পাই বলা না হয়, এবং এইভাবে ধরাও খায় না যতক্ষণ পর্যন্ত আসলে পারফেক্ট 100% প্রমাণিত না হয় যে সে মদ পান করে, অথবা সে যখন নিজের মুখে হুঁশ জ্ঞানের সাথে বলে হ্যাঁ আমি মদ পান করেছি। এখন যদি কেউ জবরদস্তি পান করিয়ে দিল, গান পয়েন্ট ধরে পান করিয়ে দিল, অথবা সে মদ মুখে নিল, কুলি করে দিল, তো এভাবে অনেক কারণে মদের গন্ধ আসতে পারে মুখে, অথবা আমাদের ভুল ধারণা হয়েছে যে মদের গন্ধ তার থেকে আসছে। এমনও আমি দেখেছি যদি কেউ আসে অনেক সময় আগে, অনেক আগে মদ পাই গন্ধ আসছিল, মদের দুর্গন্ধ আসছিল, এখন এটাও হতে পারে অন্য কেউ অতিক্রম করেছে তার থেকে গন্ধ আসছিল মদের, আমরা মনে করে বসছি সে মদ পান করেছে। যদিও কেউ মদ পান করেছে তাকে মদ পাই আমরা বলবো না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीती यार इश्के मुस्ताफा इल्मो আমল। সন্তানহীনতা দূর হবে। ইয়া মতিনু 41 বার অর্থাৎ 41 টাইমস ফজর ও ইশার নামাজের পর। ইয়া হামিদু জোহর ও আসর নামাজের পর 41 টাইমস 41 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু মাগরিবের নামাজের পর 41 বার অর্থাৎ 41 টাইমস পাঠ করুন। কন্যা সন্তানের আশা থাকলে কন্যা, পুত্র সন্তানের আশা থাকলে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহুল করিম। আশা পূর্ণ হওয়া পর্যন্ত এই আমল অব্যাহত রাখুন। প্রতিবার শুরু ও শেষে একবার দুরূদে পাক পাঠ করে নেবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম মোহাম্মদ শোয়েব, 1 মাসের ইতেকাফের জন্য এসেছি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, মিষ্টি বা কোনো মিষ্টান্ন জিনিসে স্বর্ণ বা রূপার কাগজ লেগে থাকে, তো এটা কি পুরুষ এবং মহিলার জন্য খাওয়া জায়েজ? স্বর্ণ ও রূপার কাগজ কে দিবে ভাই? এটা পান্নিকে টুকরো টুকরো করে রূপার কাগজ হয়, এটাও চলে, আসল রূপার কাগজও দেয় হয়তো। অর্থাৎ এটা এমন একটি জিনিস যা অ্যাকচুয়ালি খাদ্য নয়। তো এই ধরনের জিনিস অল্প পরিমাণে, সামান্য পরিমাণে যা ক্ষতি করে না তা খেতে পারে। যেমন মাটি যদি অল্প পরিমাণে, সামান্য পরিমাণে হয়, অর্থাৎ যা ক্ষতি করবে না, তখন খেতে পারবে। আর যদি ক্ষতির সীমা পর্যন্ত পৌঁছে, ক্ষতির পর্যায়ে পৌঁছে, তো তখন খেতে পারবে না, জায়েজ নেই। এখন ওষুধের মধ্যেও, দেশি ওষুধের মধ্যে তো রূপার কাগজ দেখা যায় অনেক সময়। এখন এটা আল্লাহই ভালো জানে সেটা রূপার কি না, মনে হয়তো রূপার, অর্থাৎ এগুলোর নাম রূপার কাগজ। এখন এটি রূপা, স্বর্ণ, স্বর্ণের কাগজ দেখিও নাই হয়তো। স্পষ্ট যে এতে লক্ষ টাকার কাগজ কে ব্যবহার করবে? লক্ষ না হলে হাজার তো হবে, যদিও বা হালকা পাতলা হয়ে থাকে, কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি। এর 10 গ্রাম হয়তো লক্ষ টাকার হবে, 2 লক্ষ, 3 লক্ষ, ভুলে গিয়েছি আমি, 3 লাখ থেকেও বেশি, 3 লাখ থেকে উপরে এর 10 গ্রাম স্বর্ণ। আপনি সর্বনিম্ন রেট কত দেখেছেন? 100 টাকা তোলা। আপনি 100 টাকা তোলা দেখেছেন?
তোলা 100 টাকা, যখন তোলা বলতো তোলা মাসা রত্তি, এখন তোলা মাসা রত্তির পরিবর্তে গ্রাম হিসাব করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন অব্যাহত আছে। প্রশ্ন করছে, যদি কারো কাছে 5 থেকে 6 লক্ষ টাকা সেভিংস থাকে তো তার উপর কি জাকাত আবশ্যক হবে? জি হবে। জাকাত ওয়াজিব হওয়ার অন্যান্য শর্তসমূহ পাওয়া গেলে তখন জাকাত ফরজ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। গোশত খাওয়া, কোন কোন গোশত খাওয়া সুন্নাত? এ প্রসঙ্গে কিছু প্রশ্ন আছে, আপনার থেকে উত্তর নিব। জি বলুন। উটের কি গোশত খাওয়া সুন্নাত? সুন্নত। ছাগলের গোশত খাওয়া সুন্নাত? সুন্নাত। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে বেশি ছাগলের ডান পায়ের গোশত প্রিয় ছিল। মাশাআল্লাহ। কাঁধেরও লেখা আছে, কোমরেরও লেখা আছে এই গোশত পছন্দনীয় হিসেবে ছিল। দুম্বার গোশত খাওয়াও কি সুন্নাত? জি সুন্নত। ভেড়ার গোশত খাওয়াও কি সুন্নাত? সুন্নাত। মুরগির গোশত খাওয়া কি সুন্নাত? সুন্নাত। মাছের গোশত খাওয়া কি সুন্নাত? জি মাছ খাওয়া সুন্নত। খরগোশের গোশত খাওয়া যাবে, এটাও কি জি সুন্নাত? সুন্নাত। আচ্ছা, এটিও সুন্নাত। গরুর গোশত? সুন্নাত। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের শব্দাবলী কিছুটা এমন ছিল যে, দুঃখ কি গিনতি জানাত হুমে, সুখ গিন্না না আবে, মে না শুকরা মেরে মালিক, এক তৌফিক দিলা দে, সুখ গিন্না শিখলা দে, আমির আহলে সুন্নাত। এই বিষয়ে কিছু ইরশাদ করুন। এটা খুবই সুন্দর, অর্থাৎ কবিতা তো মনে হচ্ছে না, ভালো শব্দ চয়ন দেখা যাচ্ছে এটার। অর্থাৎ এর মধ্যে এটা বলা হয়েছে যে দুঃখ আমার অনেক ভালো স্মরণ থাকে, এই দুঃখ সেই দুঃখ, সন্তানের দুঃখ, জমিদারের দেওয়া কষ্ট, পানির কষ্ট ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কিন্তু সুখ, দুঃখের কথা স্মরণ থাকে, আমার দুঃখের সকল ফাইল খুলতে পারবো। আর সুখ, এটা কখনো বলবো না। জানা আছে আমার সুখ কি কি, কিন্তু আমি বলবো না, আমি এটাকে লুকায়িত রাখবো। দুনিয়ার সামনে দুঃখের কথা বলবো, সুখের কথা বলবো না। আমি শুরুতেই উদাহরণ দিয়েছিলাম যে বেতন কম হলে সবাইকে বলবে, বেতন বেড়ে গেলে কাউকে বলবে না। আজকে যদি সেল না হয় তাহলে সবাইকে বলবে। 29 দিন যে সেল হয়েছিল, 29 ডেজ, সেই কথা বলবে না। এত বিক্রি হয়েছিল, এত টাকা ইনকাম হয়েছিল, সেটা বলবে না। শেষের দিন একটু ইনকাম কম হয়েছে, সেল কম হয়েছে, আজকাল ব্যবসা ভালো হচ্ছে না। তো এইভাবে কয়েকদিন যদি কিছু হয় তো বলতে থাকে যে আমি এই এই কষ্টে আছি, আর পূর্বে কি কি আয় করেছে, কত ব্যাংক ব্যালেন্স বানিয়েছে, এটা বলবে না। দুঃখ কি গিনতি জানা তু, সুখ গিনা না আওয়ে। সুখ গণনা জানি না, দুঃখ গণনা জানি। তো আমার আল্লাহ দয়া করে দিন, আমাদের সুখের গণনা শিখিয়ে দিন। এটি আঘাত, জোরালো আঘাত। বান্দা যেন প্রত্যেক অবস্থা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। যদি একটু দুঃখ চলে আসে, এর চেয়ে বেশি সুখ আমাদের কাছে বিদ্যমান। ধরেন আমার এক হাতে অনেক ব্যথা আছে, ঠিক আছে, এক হাতে অনেক ব্যথা, এখন আমি কান্নাকাটি করছি, হায় ও অনেক ব্যথা। অপর হাতে কোনো ব্যথা নেই, উভয় পায়ে কোনো ব্যথা নেই, এই কথা বলবে না। শুধু এক হাতের জন্য কান্না করি, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যে দ্বিতীয় হাত ভালো আছে, উভয় পা ব্যথা থেকে সুরক্ষিত আছে, সম্পূর্ণ শরীর ব্যথা থেকে সুরক্ষিত। এটা তো বোঝানোর জন্য। তো এইভাবে অর্থাৎ আল্লাহ আমাদেরকে অনেক বেশি নিয়ামত দান করেছেন, আর কষ্ট আসলে অনেক কম। আল্লাহর নিয়ামত এত, যার গণনা আমরা করতে পারবো না। আয়াতে মোবারকা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ গণনা করতে চাও তবে গণনা করতে পারবে না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এত পরিমাণে নিয়ামত দিয়েছে যে কুরআন বলছে যদি তোমরা তা গণনা করতে চাও, কাউন্ট করতে চাও, কাউন্ট করতে পারবে না। এত বেশি নিয়ামত রয়েছে। কিন্তু যখন আমাদের কোনো কষ্ট চলে আসে তখন আমরা কান্না শুরু করে দেই। তো এই জন্য আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। কোনো দুঃখ আসলে তখন ধৈর্য ধরুন, ধৈর্য ধারণ করুন। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, কিছু কাপড় আমরা আগে ক্রয় করি আবার কিছু পরে ক্রয় করি, তো রেটের ইস্যু চলে আসে। আমরা যে জাকাত আদায় করব সেটা পুরাতন রেট অনুযায়ী আদায় করব নাকি নতুন যে ক্রয় করেছি সেই অনুযায়ী আদায় করব? যেই তারিখে, যেই সময়ে, যেই ঘন্টা, যেই মিনিটে তার উপর জাকাত ফরজ হয়েছিল সেই সময়ের মার্কেট ভ্যালু অনুযায়ী জাকাত দিতে হবে। হুজুর, এর মধ্যে একটি বিষয়, এই বিষয়টিও যেটা আমার কাছে চিন্তার বিষয় মনে হয় সেটা হলো, যেমন স্টক রাখে, এখন তার স্টক বিক্রি হচ্ছে না, এখন স্টকের কি ভ্যালু বের করবে? আর স্টকের ভ্যালুর মধ্যে কমপক্ষে এতটুকু তো বের করবে যত তার ক্রয় মূল্য। যে ঠিক আছে, কিন্তু অনেক সময় ক্রয় মূল্যেও বিক্রি হয় না। যে ভাই আপনি বলবেন আমার যত মাল আছে আপনি নিয়ে নিন, এখানে 10 লাখ টাকার আমি ক্রয় করেছি 10 লাখ টাকা দিয়ে, আর মার্কেটে কেউ 10 লাখ দিয়েও কিনতে প্রস্তুত নয়, বরং 8 লাখ টাকা দিয়েও কেউ ক্রয় করতে প্রস্তুত নয়। তো যেহেতু কেউ ক্রয় করছে না এই দামে, এখন এই অবস্থায় যদি তার সেই মালের জাকাত বের করে, তার স্টক আছে আর সে চায় যে এই মালটাই আমি জাকাতে দিয়ে দিব, তো সেই সময় সে কোন ভ্যালুতে দিবে? আসলে যদি শুধুমাত্র মাল বেশি হওয়ার কারণে সে মাল বের করতে পারছে না, অনেক সময় এমন হয় যে সে যে আইটেমটা নিয়েছে সেটির ভ্যালু ডাউন হয়ে যায়, সেটির দাম বাজারে হ্রাস পেয়ে যায়, তো এই কারণে সে বের করতে পারে না। তো যেহেতু সেটির বাজার দাম ডাউন হয়ে গিয়েছে, ভ্যালু ডাউন হয়ে গিয়েছে, তো স্পষ্টতই সেই হিসেবে সেটির মূল্য নির্ধারণ করা হবে। আর যদি স্টক বেশি থাকে এবং মূল্য তার সেটাই আছে, তখন সে অনুযায়ী টাকা নির্ধারণ হবে। অর্থাৎ ট্রেন্ড শেষ হয়ে যায় মুফতি সাহেব, অনেক সময় একটি আইটেমের ট্রেন্ড শেষ হয়ে যায়, এটাকে বলা হয় এটিকে কোনো দামে ফ্যাশন নিয়ে তো পরিবর্তন নাও, হয়ে যায়। কোনো দামে তো নিয়ে নাও। তো এটা অর্থাৎ কোনো দামে নেওয়ার জন্য কেউ প্রস্তুত হয় না। তো বুঝে নিন, যদি আমি শব্দ বলি তো পানির দামে বিক্রি করতে হয়, ভাই নিয়ে নিন 2 টাকা হলেও পাবো। কিন্তু এখন সে কোন দামে এই মালের কস্ট কি বের করবে জাকাত বের করার সময়, যে তার অন্তত ন্যূনতম মান তো ধরা যায়, যে ভাই যত দামে ক্রয় করেছো কমপক্ষে তত দাম তো ধরতে পারো, বা মার্কেটে বিক্রি হচ্ছে না, তো তখন এমন কিছু করা যাবে যে ভাই কততে বিক্রি হচ্ছে সেটা তো বলে দিন। তো কিছু নিয়ে দিয়ে এভাবে বের করে মার্কেট ভ্যালু, কেননা মানুষ এভাবে জাকাত বের করে থাকে, স্টক বের করে থাকে নিজে। আসল বিষয়টি হলো, কারেন্সিতে জাকাত দেওয়া তো শর্ত নয়। এখন যেমন কাপড় জমে আছে, বিক্রি হচ্ছে না, তো এই কাপড়গুলোর 2.5% বা যেটাই, অর্থাৎ কাপড়গুলোর 40%-এর 1/2 জাকাত দিয়ে দিন, এটাও তো হতে পারে। সম্ভবত এইটাই এর সহজ উপায়, পারফেক্ট উপায়। যদি টাকা দ্বারা হিসাব মিলছে না, এভাবে করে নিন। বা সেই আইটেম বা 40টি পাতিল আছে তার কাছে, আগে অনেক ভ্যালু ছিল, এখন মার্কেট ডাউন, 1টি পাতিল জাকাত দিয়ে দিন, যদি সেম হয় তখন। সল্লু আলাল হাবিব। SMS এর মাধ্যমে মহসিন প্রশ্ন করছে, সে বলছে ওয়াজিব ইতিকাফ কি শুধু রমজান মাসে করা যাবে নাকি অন্যান্য মাসেও করা যেতে পারে? ইতিকাফ তো ওয়াজিব নয়, রমজানে 10 দিন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কিছু ব্যক্তি করে নেয় তাহলে সেই শহরের সবার পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে যাবে, আর যদি একজনও না করে তাহলে সবার থেকে সুন্নতে মুআক্কাদা ছুটে গেল। ওয়াজিব সেই অবস্থায় হয়, হয়তো ইতিকাফ ভঙ্গ হয়েছে কোনো কারণে, এটা 10 দিন থেকে কোনো একদিন ভঙ্গ হলো, তো সেই একদিনের কাজা ওয়াজিব হবে, এখন এটি ওয়াজিব। অনুরূপভাবে মান্যত করলো ইতেকাফের, তো এটিও ওয়াজিব। এটার জন্য রমজান শর্ত নয়, মান্যতের ইতেকাফে না কাজার জন্য রমজান শর্ত, তবে রোজা শর্ত। মান্যতের ইতেকাফেও এবং এটাতেও, এবং সুন্নতে মুআক্কাদা রমজান শরীফের 10 দিন, এতেও রোজা শর্ত। কোনো অসুস্থতার কারণেও যদি রোজা ভঙ্গ হয়ে যায় বা ভাঙতে হয়েছে, অর্থাৎ শরীয়ত অনুমতি দিয়েছে, তখন সে রোজা ভঙ্গ করেছে, তো এখন ইতেকাফও ভঙ্গ হয়ে গিয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আলী আহমদ আত্তারি ফ্রম কামালিয়া থেকে বলছি, হুজুর যেভাবে হাদিসে পাকে রয়েছে, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করবে, তো যখন সে মারা যাবে তো শহীদ হয়ে মারা যাবে। ইয়া সৈয়দি, ইমামে আহলে সুন্নাতের একটি পংক্তি আছে, या इलाही भूल जाए नज़अ की तकलीफ़ को शादिये दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो। যদি এই পংক্তি দৈনিক 20 বার পড়ে নিই তাহলে কি আমরা মৃত্যুকে স্মরণকারী হব? এই হাদিসে পাকে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শহীদদের সাথে কি অন্য কাউকে ওঠানো হবে?
ইরশাদ করলেন, হ্যাঁ, তাকে যে দিনে রাতে 20 বার 20 টাইমস মৃত্যুকে স্মরণ করে। এই হাদিসে পাকে শব্দাবলী সম্পন্ন হয়েছে কতুল কুলুদ থেকে, এবং এর পরে লিখেছে এই ফজিলতের কারণ হচ্ছে যে মৃত্যুর স্মরণ এই প্রতারণাময় দুনিয়া থেকে দূরে সরিয়ে আখিরাতের প্রস্তুতির আহ্বান জানায়। আর মৃত্যুকে স্মরণ না করা দুনিয়াবি কামনায় ব্যস্ত করে দেয়। হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুমের মধ্যে মৃত্যুর স্মরণকে দৃঢ় করার উত্তম পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন, জেনে নিন যে মৃত্যু খুবই ভয়ঙ্কর এবং এর বিপদ অনেক বড়, কিন্তু এরপরও মানুষ এ থেকে উদাসীন, না এর ব্যাপারে চিন্তা ভাবনা করে, না একে স্মরণ করে। আর যদি কেউ স্মরণ করেও নেয় তো অমনোযোগীভাবে করে, কারণ অন্তর দুনিয়াবি কামনায় মগ্ন থাকে। অতএব মৃত্যুর স্মরণ দ্বারা অন্তরের কোনো উপকারই হয় না। তবে উপকার এইভাবে হতে পারে যে মৃত্যুকে নিজের সামনে মনে করে স্মরণ করুন এবং এটা ব্যতীত বাকি সব অন্তর থেকে বের করে দিন। যেমন এভাবে কোনো ব্যক্তি ভয়ঙ্কর জঙ্গলে সফরের ইচ্ছা করে বা সামুদ্রিক সফরের ইচ্ছা করে, তো বাস শুধু তার ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে। অতএব যখন মৃত্যুর স্মরণ এর সম্পর্ক সরাসরি অন্তরের সাথে হবে তো তার প্রভাবও পড়বে, এবং নিদর্শন এটাও হবে যে দুনিয়া থেকে অন্তর এতটাই বিমুখ হয়ে যাবে যে দুনিয়ার সকল খুশি তার কাছে অর্থহীন হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের কাছে আমার প্রশ্ন হলো, বিয়ে ইত্যাদির অনুষ্ঠানে আমাদেরকে কিছু না কিছু টাকা দিয়ে থাকে, আর আমাদের এই আশা থাকে যে তারা আমাদের কিছু বাড়তি দিয়ে দিবেন। এই ব্যাপারে রেজিস্টারের মধ্যেও লেখা হয় এবং কিছু জায়গায় লেখা হয় না, আর অধিকাংশ জায়গায় ডাবল করে দেওয়া হয়, আর অধিকাংশ সময় সেটি দেওয়া হয় না, যার কারণে আমরা অসন্তুষ্টি প্রকাশ করি। এই ব্যাপারে আমাদের কি ইসলামী দিক নির্দেশনা দিয়ে দিন যে আমাদের কি করা উচিত। বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানে যে টাকা দেওয়া হয় এর দুইটি দিক রয়েছে। নাম্বার 1, যেখানে সামাজিক নীতি রয়েছে এবং তারা সেই টাকার পরিমাণ লিখে রাখে যে কে কত দিয়েছে। অতঃপর প্রদানকারী ব্যক্তির ঘরে যখন কোনো দাওয়াত থাকে তো সে তার চেয়ে কিছু টাকা বেশি দেয়, সেও এই টাকা লিখে রাখে। তো এই টাকার হুকুম অর্থাৎ মাসালা হচ্ছে এটা জায়েজ, কিন্তু এর দ্বারা না সওয়াব পাওয়া যায় না এতে বরকত আছে। অতএব সেই টাকা ফিরিয়ে দেওয়া ফরজ। আর এমতো অবস্থায় কোনো ব্যক্তির শরঈ কোনো কারণ ছাড়া, অর্থাৎ এমন কারণ যাকে শরীয়ত কারণ হিসেবে স্বীকার করে, যদি সেই টাকা ফিরিয়ে না দেয় এতে অসন্তুষ্টি প্রকাশ করা এবং তাকে ভালো মন্দ বলা জায়েজ ও সঠিক। যেখানে সামাজিক নীতি নেই বা সামাজিক নীতি ছাড়া মানুষ ভালোবাসা, বন্ধুত্ব বা উপকারের নিয়তে দিল, তো শরীয়তের অনুমতি ছাড়া তা দাবি করা বা না দেওয়াতে অসন্তুষ্ট হওয়া, তার উপর নিন্দা অপবাদ আরোপ করা অর্থাৎ ভালো মন্দ বলা ভুল ও অগ্রহণযোগ্য। বর্ণনাকৃত বিধানের কারণে এই বিষয়টি যেখানে সামাজিক নীতিতে এটা লিখে রাখে সেখানে এই টাকা দ্বিতীয় ব্যক্তির নিকট ঋণ হয়ে যায়। অতঃপর যখন সেই টাকাগুলো পরিশোধ হয় তখন এতে আরও কিছু ঋণ বাড়িয়ে দেয়। যেমন কেউ 1000 টাকা দিয়েছিল আর সে তাকে 1900 টাকা দিল, যাতে 1000-এর মাধ্যমে ঋণ থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ তার ঋণ আদায় হয়ে যায়। আর বাকি 500 তার উপর আরও ঋণ হয়ে যায়। আর এই ধারাবাহিকতা এইভাবে চলতে থাকে, কারণ এই টাকা গ্রহণকারীর জন্য ঋণ, এজন্য এটা পরিশোধ করা ফরজ। আর যদি সে শরীয়তের অনুমতি ছাড়া পরিশোধের মধ্যে অলসতা করে তো এই বিষয়ে অসন্তুষ্ট প্রকাশ ও দাবির ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কঠোরতা মূলগতভাবে জায়েজ, কিন্তু প্রচলিত ক্ষেত্রে নিন্দনীয়, অর্থাৎ সাধারণত এটাকে দোষণীয় মনে করা হয়, মানে খারাপ মনে করা হয়। আর সাধারণত অন্যান্য গুনাহসমূহ যেমন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা ইত্যাদির মাধ্যম হয়ে থাকে। আর যেখানে সামাজিক কোনো সিস্টেম নেই অথবা সমাজের বাইরের মানুষ ভালোবাসা বন্ধুত্বের কারণে দেয়,
সেখানেই টাকা হাদিয়া বা উপহার অর্থাৎ গিফট হবে, এবং এই সকল বিধান অর্থাৎ তার সকল মাসালা এখানেও প্রযোজ্য হবে। অতএব উদাহরণস্বরূপ কেউ 1000 টাকা দিল এবং সেই নিয়ে খরচ করেছে, তো প্রদানকারী ব্যক্তি সেই টাকা দাবি করতে পারবে না। আর যখন গ্রহণকারীর উপর ফিরিয়ে দেওয়াই আবশ্যক নয়, তো না দেওয়ার কারণে তার উপর অসন্তুষ্টি প্রকাশ এবং নিন্দা ও অপবাদ প্রয়োগ করা অনেক খারাপ ও নিন্দনীয় কাজ, যা থেকে বাঁচা আবশ্যক। আর প্রত্যেক মুহূর্তে প্রত্যেক অবস্থায় এমন হওয়া উচিত যে এই প্রথাকে বিলুপ্ত করা, এবং শুধু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যার ঘরে দাওয়াত থাকবে তাকে টাকা ইত্যাদি দেওয়া হোক, যেন আমরা তার দ্বারা সওয়াব পাই এবং বরকত হয় যখন ভালো নিয়ত করবে। আর যে এটা চাই যে আমি সেই ঋণ থেকে মুক্ত হয়ে যাই, তার উচিত সে যেন শুরুতেই মানুষকে বলে দেয় যে আমি ঋণ নিতে চাই না, যদি আমার দ্বারা সম্ভব হয় তো আমিও প্রদানকারীর অনুষ্ঠানে কিছু খরচ করে দিব। এভাবে যে টাকা পাবে সেটি ঋণ নয়। আর ভালো মন্দ বলা জায়েজ। এখন এর মানে এই নয় যে মা বোনকে গালমন্দ করবে, এভাবে বলতে পারে যে তিনি দেয়নি, এটি সে ভালো করেনি, আমার টাকা দিয়ে দেওয়া উচিত। ওই যে সামাজিক যে একটি নীতি রয়েছে সেই অনুযায়ী, এমন না যে অপবাদ দিবে, দোষারোপ করবে, তাকে ডিগ্রেড করতে থাকবে, একজনকে ধরে ধরে বলবে এই মানুষটি ভালো না, অবিশ্বাসযোগ্য, কৃপণ, তো সে সীমালঙ্ঘন করলো, তখন তার জন্য গুনাহের লিস্ট তৈরি হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রাণীর বাচ্চাদের আদর করলে তাতে কি সওয়াব পাওয়া যাবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশুর বাচ্চাকে যদি আদর করে তো সওয়াব পাওয়া যাবে, কারণ পশু হোক বা মানুষ, যে ভালোবাসা পায় তার অন্তর খুশি হয়। শিশুদের অন্তর খুশি হবে, পশুর বাচ্চা তাদের অন্তর খুশি হবে। এবং হাদিসে পাকে রয়েছে জান্নাতে একটি ঘর আছে যার নাম হচ্ছে দারুল ফারাহ, অর্থাৎ খুশির ঘর। এটি সে ব্যক্তি পাবে যে কোনো শিশুকে খুশি করবে। এটি হাদিসের সারাংশ, যে শিশুদের খুশি করবে তার জন্য। তো এর ব্যাখ্যায় লিখেছে যে মানুষের বাচ্চাকে খুশি করুন অথবা পশুর বাচ্চাকে খুশি করুন, তখনও তার জন্য এই ফজিলত রয়েছে। তো পশুর বাচ্চাকে আদর করলে তখন সে বাচ্চা খুশি হবে। আর কি দ্বারা খুশি করবেন? মজা দিবেন, চকলেট দিবেন? তো পশুর বাচ্চারা তো চকলেট টফি আর খাবে না, তাই না? আদর করবেন, অথবা যে খাদ্য তারা খায়, যেমন দুধ পান করিয়ে দিলেন, বিড়ালের ছানা দুধ পান করালেন, বিড়ালের ছানা দুধ পান করে, ঠিক আছে? তো এইভাবে তাদের খুশি করলে সওয়াব পাবেন। আর ওই যে দারুল ফারাহ, খুশির ঘর, তাকে দান করা হবে আল্লাহ তাআলার রহমতে। তো এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই যেন আমল করা হয়। আর নিয়ত আছে না, নিয়ত ভালো হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল নিয়তের উপর নির্ভরশীল। এখন এই জন্য বিড়ালের ছানা, এখন তো বিড়াল পোষা হয়, এখন বিড়াল বাহিরে চলে এসেছে, পোষা বিড়াল আবার দামি, এটাকে এর জন্য আদর করেছে যে সেটা যেন দৌড় না দেয়, অতঃপর সেটাকে নিয়ে পালিয়ে যাবে, চুরি করে নিবে তাকে। এখন এই আদর করা, এটা চুরি করাতে সাহায্য করছে, তাই না? এতে সওয়াব কিভাবে পাবে? শাস্তি পাবে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের জন্য যে আমল করা হয় তাতে সওয়াব পাবে যদি ভালো নিয়ত থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ফরমানে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। যে ব্যক্তি 3 বার পাঠ করলো তো সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন একসাথে পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম, সুবহানাল্লাহি
রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।